বিয়ে হয়েছে একজনের সাথে, তারপর একই সঙ্গে পরকীয়া করেছেন দুই প্রেমিকের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত পরকীয়ার মূল্য দিতে হলো প্রাণ দিয়ে। এক প্রেমিকের হাতে খুন হলেন আরেক প্রেমিক, সেটা প্রেমিকার সামনেই। রংপুর থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় শাহরিয়ার মিমের তথ্যচিত্রে জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। রংপুরে পরকীয়া প্রেমের জেরে প্রেমিক সাদ্দাম হোসেনকে হত্যা করেছে অপর প্রেমিক মঞ্জুরুল ইসলাম। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে শুক্রবার প্রেমিকা শাহের বানু ওরফে শাহনাজ ও প্রেমিক মঞ্জুরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সেন্ট্রাল রোডে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ পুলিশ কমিশনার আবু মারুফ জানান, নগরীর হাজিরহাট রণচণ্ডী এলাকার এক বয়স্ক লোকের সাথে শাহনাজের বিয়ে হওয়ায় মঞ্জুরুলের সাথে পরকীয়া প্রেমে জড়ান তিনি। এরই মধ্যে সাদ্দাম হোসেনের সাথেও পরকীয়া প্রেমে জড়ান ওই নারী। পরবর্তীতে সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করেও পিছু না ছাড়ায় তাকে পথ থেকে সরিয়ে ফেলতে শাহনাজ মঞ্জুরুলকে জানায়। হাজিরহাট থানায় গতকালকের একটা মার্ডার মামলা ছিল, সেটি 24 ঘন্টার ভিতরে এই মার্ডারের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হাজিরহাট থানা এবং আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ যৌথভাবে অভিযান পরিচালনা করে সেটি রহস্য উদ্ঘাটন করেছে এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গত 27 তারিখ সকাল 10 ঘটিকার দিকে আমরা অজ্ঞাত একটা লাশ খবর পাই এবং সেটি শনাক্ত হয় পরবর্তীতে। তার নাম সাদ্দাম হোসেন। এটি হাজিরহাট থানার রণচণ্ডী এলাকার একটি ঘটনা। তো এরপরেই আমরা এটার ইনভেস্টিগেশনে যাই। আমাদের ডিবি এবং হাজিরহাট থানা মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক তারা এই অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং রাত্রের মধ্যে আমরা এর পুরো প্রক্রিয়াটি উদ্ঘাটন করতে সক্ষম হই এবং এতে দেখা যায় মূল ঘটনা ছিল, এখানে আমরা দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি। একজন নাম মঞ্জুরুল ইসলাম আর একজন নাম শাহের বানু ওরফে শাহনাজ। তো এই শাহনাজ 2008-09 সালের দিকে তার বিয়ে হয় একজন বয়স্ক মানুষের সাথে এবং সে একটু কম বয়সী, বয়স অনুমান 30 বছর হবে এবং তার হাজব্যান্ডের বয়স প্রায় 70 বছর এখন। তো যেই কারণে তার ভিতরে এক ধরনের অসন্তুষ্টি ছিল এবং সেখান থেকেই মঞ্জুরুল নামে তার প্রতিবেশী সম্পর্কে নাতি হয়। তার সাথে 2010-11 সাল থেকে তার সাথে একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং এটার এখন পর্যন্ত কন্টিনিউ ছিল এবং সেটা প্রায় তার ভিকটিম শাহনাজ তার বাড়িতে তার শয়নকক্ষে যেত মঞ্জুরুল, সপ্তাহে 1-2 বার বা মাসে 8-10 বার এরকম যেত। এটা কন্টিনিউ ছিল। মাঝে হঠাৎ করে বছরখানেক আগে সাদ্দাম নামে আর এক প্রতিবেশীর অনুপ্রবেশ ঘটে এবং এই মহিলার সাথে তারও একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে এই শাহনাজ মঞ্জুরুলের দিকে বেশি অ্যাট্রাক্টেড থাকে এবং সাদ্দামকে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাদ্দাম এটা মেনে নিতে পারছিল না এবং এই সাদ্দাম জোরপূর্বক এই মহিলার সাথে তার সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে এবং এতে অতিষ্ঠ হয়ে এই মহিলা এক সময় এই মঞ্জুরুলকে বলে যে এই সাদ্দাম আমাকে অত্যাচার করছে এবং আমার সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য প্রেশার ক্রিয়েট করছে। এরপর 26 জুন দিবাগত রাতে প্রেমিকের বাড়িতে মঞ্জুরুল ও সাদ্দাম একে অপরকে দেখতে পেয়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মঞ্জুরুল তার কাছে থাকা ধারালো দা দিয়ে গলায় ও ঘাড়ে এলোপাথারি কুপিয়ে সাদ্দাম হোসেনকে হত্যা করে এবং ফোন করে শাহনাজকে জানায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গত 26 তারিখ রাত 11টার দিকে এই আসামি মঞ্জুরুল যখন শাহনাজের বাসায় ঢুকে এবং সেখানে খাওয়া দাওয়া করে এবং রাত তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং রাত 2টার দিকে যখন বের হয়ে যায়, তখন বের হওয়ার সময় সাদ্দামকে উঠানে দেখতে পায় এবং সাদ্দাম তার সামনে এসে একটা বড় হাসুয়া টাইপের নিয়ে এসে তাকে ধরে এবং তাকে গালিগালাজ করে। তো যেহেতু দুজনেই অনৈতিক সম্পর্কে যুক্ত ছিল, তাই তারা সেখানে কথা উচ্চবাচ্য না করে তারা চলে যায় মাঠের দিকে এবং মাঠে গিয়ে যাওয়ার সময় মঞ্জুরুল যেটা তার ভাষ্য অনুযায়ী যে সে সামনে সামনে হাঁটছিল এবং এই সাদ্দাম পিছনে ছিল এবং তার কাছে বড় একটা হাসুয়া টাইপের ছিল এবং সেটা দিয়ে সে বারবার তাকে মারার অ্যাটেম্প্ট করছে। এটা সে
চাঁদের আলো থেকে যে ছায়া পড়ে সেটা থেকে সে বুঝতে পারছে। তো সেটা থেকে সে ডিস্টেন্স রেখে যাওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে হঠাৎ করে দেখে যে সে যখন একটু পিছলে পড়ে যায়, সাদ্দাম পা পিছলালে সে নিচু হয়ে পড়ে যায়, তখনই সে তার পকেটে একটা ছোট্ট দা ছিল, দা টাইপের, যেটা সে হচ্ছে শাহনাজের বাড়িতে আসার সময় সে এটা ক্যারি করতো, যে কখনো যদি কোথাও ধরা পড়ে যায় বা কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে তাহলে সেখান থেকে সে যেন পালিয়ে আসতে পারে। তো সেটা যে তার কাছে ছিল এটা সাদ্দাম জানতো না, কিন্তু শাহনাজ জানতো। তো সে যখন দেখছে যে সে পড়ে গেছে, তখন সে সাথে সাথে ঘুরে তাকে এই কোপানো শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত করে সে এক পর্যায়ে শাহনাজকে ফোন দেয় যে সাদ্দামকে আমি শেষ করে ফেলেছি, এবং সেখানে লাশটি ফেলে সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার যে পরনে কাপড় চোপড় ছিল সেটি ধুয়ে দেয়, এবং সে যখন তার ওয়াইফের প্রশ্নের সম্মুখীন হয় যে কেন তুমি কাপড় চোপড় করছো, তখন সে বলে যে আমার পেটে সমস্যা হয়েছে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তাই আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপরেই হচ্ছে সে বাসায় ঘুমিয়ে থাকে এবং হচ্ছে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে, এবং আমরা এই মহিলাকে প্রথমে গ্রেপ্তার করি এবং মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আমরা অনুমান করতে পারি যে এইটার সাথে মঞ্জুরুলের সম্পৃক্ততা আছে। এরপর আমরা মঞ্জুরুলকে চিহ্নিত করে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা আমাদের কাছে সে যেভাবে আমি বললাম এভাবে বর্ণনা করেছে। এই ঘটনার সাথে জড়িত শাহের বানু ওরফে শাহনাজ ও প্রেমিক মঞ্জুরুলকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।